এর মধ্যে দিয়ে আমরা কি নেব? ঠাকুর বলছে প্রত্যেকটা বাড়িকে আমাদেরকে মন্দিরে রূপান্তরিত করতে হবে। স্বামীজি বলেছে যে প্রত্যেকটা ঘর এক একটা মন্দিরে রূপান্তরিত হোক। সেই ঘরে আমরা ঈশ্বরের দাস দাসী হয়ে থাকব। যে ঈশ্বর আমাদেরকে দেহ এই শরীরটা দিয়েই ধরাধামে পাঠিয়েছে, আমাদের জন্য মা বাবা নির্দিষ্ট করেছেন, আমাদের জন্য একটা মন্দির নির্দিষ্ট করেছেন। সেই মন্দিরে আমরা তারই দাস দাসী হয়ে, তারই সেবক হয়ে আমরা কাজ করে যাব। তো যেটা আমরা প্রবুদ্ধানন্দ মহারাজের শেষের দিকটায় বলছিল যে আজকে প্রত্যেকটা ঘরে যদি আমরা আমাদের সন্তানদের মধ্যে সেই শুভ সংস্কার জাগ্রত করতে পারি, তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। আজকে দিকে দিকে শুধু বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম। কেন এত বৃদ্ধাশ্রম? কারণ আমরা কিন্তু সত্যি সত্যি আমাদের সন্তানদের ঠিক ঠিক আলোর দিশা দেখাতে পারছি। সাধু হওয়া দূরের কথা, সাধু সবাইকে হতে হবে না। সাধু হতে গেলে তাকে জন্ম জন্মান্তর অনেক সাধনার প্রয়োজন হবে। কিন্তু ভালো মানুষ হতে গেলে, সত্যিকারের মানুষ হতে গেলে, সেটার জন্য চাই সেই সত্যিকারের শুভ সংস্কার, যার মধ্যে দিয়ে সেটা আমরা কোথায় পাবো? শাস্ত্রে বলছেন আমার সন্তানকে আশীর্বাদ করুন, সেজন্য বড় হয়ে ডাক্তার হয়। তো গুরু মহারাজ তাকে আশীর্বাদ করতো যে হ্যাঁ তোমার সন্তান ডাক্তার হবে। এবার সে ধীরে 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 বড় হচ্ছে। প্রতি বছরে তারা এরকম বাৎসরিক উৎসবে গুরুদেবের কাছে যেত। তো বছর চলে যায়, বছর চলে যায়, ছেলে তো সত্যি বড় হয়ে গেছে, পড়াশোনা তো খুব ভালো, এবং সত্যি সে ডাক্তার হয়েছে। তো ডাক্তার যখন হয়েছে, তো ডাক্তার তো আর দুটো পুরনের মেয়েকে বিয়ে করবে না, সেও নিশ্চয়ই একজন লেডি ডাক্তারকে বিয়ে করবে। সে লেডি ডাক্তারকে বিয়ে করেছে। তো দুজনেই ডাক্তার, এখন তাদের নার্সিং হোম রয়েছে, বিশাল ব্যাপার তাদের, এখন গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, নার্সিং হোম চলছে, কোনো ভাব নেই। কিন্তু সমস্যা হয়ে গেছে, এখন আর মা বাবার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। মা বাবাকে এখন বুক ভাসছে তাদের চোখের জল। এবার তারা আবার গুরুদেবের কাছে গেছে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব এটা কি হলো? আমরা এত এত করে ছোটবেলা থেকে তাকে আশ্রমে আনতাম, আপনি আশীর্বাদ করেছেন, ডাক্তার হয়েছে, কিন্তু এখন কেন এমন হলো? তখন গুরুদেব বলছেন যে দেখো মা, তোমরা যতবার এসেছো ততবারই তোমরা আশীর্বাদ চেয়েছো যে আমার ছেলেটা যেন ডাক্তার হয়, ডাক্তার হয়, ডাক্তার হয়। আমি ডাক্তার হওয়ারই আশীর্বাদ করেছি, কি তোমরা কোনোদিন কি এসে বলেছো যে আমার ছেলেটা মানুষ হোক? আমরা মানুষ করতে চাইছি, আমরা ডাক্তার করতে চাইছি, ইঞ্জিনিয়ার করতে চাইছি। মানুষ হওয়ার জন্য কালকে কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দ যিনি জগদম্বার কাছে প্রার্থনা করছে, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার কাপুরুষতা দুর্বলতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দের মতো ব্রহ্মজ্ঞ ঋষি মহামায়ার কাছে প্রার্থনা করছেন যে তাকে মানুষ করার জন্য। তাই আমরা কি আমাদের সন্তানদের জন্য ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করব না যে ঠাকুর আমার সন্তানকে তুমি মানুষ করো? মানুষ যদি হয় আর সব কিছু হয়ে যাবে। মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়। তাই মানুষ হওয়ার দরকার, না হলে শুধু হেলায় হেলায় দিন চলে যাবে। সাধু সঙ্গতি গঙ্গয়া কিং তস্য দানয় কিং তীর্থই কিং তপোভি কুমধ্যম। তো সাধু সঙ্গের এতই ফল যে সাধু সঙ্গ করলে, যদি কেউ সত্যিকারের সাধু সঙ্গ করে, তাকে আর কোনো কিছুই করতে হয় না। তার তপস্যার প্রয়োজন, দানের প্রয়োজন, পূজার প্রয়োজন, কোনো কিছুই প্রয়োজন নেই। তো তাহলে আমরা সাধু সঙ্গ করবো। ঠাকুরও যেমন বলেছেন, যে ঠাকুর কি বলেছেন না, ওই নির্জনে বা সাধু সঙ্গ হরিকথা শ্রবণ। তো ঠাকুর, মা, স্বামীজি ওনারা কি করেছেন না,
ধর্মের কথা বললেই মানুষের যেন মাথায় একটা একটা যেন বিরাট চাপ পড়ে যেত। ঠিক বাড়িতে যেমন বাচ্চা ছেলেকে খাওয়ানোর জন্য বাড়িতে একবার রান্না করার পরে মা আবার কি করে, সেগুলোকে চটকে দিয়ে ছেলেদের মুখে একদম তুলে দেয়। ঠাকুরমা স্বামীজি এই স্বাস্থ্যের কচকচানিকে দূর করে দিয়ে অতি সহজ সরল কত সুন্দরভাবে মানুষের কাছের করে দিয়েছেন। তাই তারা এত মানুষের প্রিয়। তারা যতদিন চন্দ্র সূর্য থাকবেন পৃথিবীতে তারাও থাকবেন। তারা ছিলেন, আছেন, তাদের বাণী গীতা উপনিষদ সবেতেই আছে। ঠাকুর বলেছেন যে সবার সঙ্গে মিশবি, সব করবি, কিন্তু যেটা ভালো সেটা গিট দিয়ে রাখবি, আর যেটা খারাপ সেটাকে বাদ দিয়ে দিবি। কোনো প্রসঙ্গে আর কি বলেছিলেন। তো সেইখানেতে গীতাতেও আছে যে অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যাস্তপ আর্জম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তির অপৈষ্ণব দয়া ভূতেশ্বর লোলুপ্তং মার্দবং হৃদ চাবল তেজক্ষমা ধীতি শৌচম অদ্রোহ নাতি মানিতা ভবন্তি সম্পদং দম ভবন্তি সম্পদং মাল্যাম। এই যে সাহিত্য গুলো রয়েছে এটাকে সুন্দর সুতা দিয়ে গ্রথিত করতে হবে, তাহলে জীবনে মুক্ত ছড়িয়ে থাকলে হবে, সেটাকে গ্রথিত করে চয়ন করতে হবে, তারপরে অঙ্গরাগ শোভা পায়। শ্রীরামকৃষ্ণ আমাদের স্তোত্রে আছে বিশুদ্ধ বিজ্ঞান, ওর মধ্যে বিজ্ঞান যুক্ত হয়ে আছে। আগাধ সৌক্ষ্ম বিশ্বাস্য বীজম। শ্রীরামকৃষ্ণ হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান। কেন এ যুগে শ্রীরামকৃষ্ণ প্রয়োজন কেন? সেখানে রঙ্গনাথানন্দজি মহারাজের একটা সুন্দর বক্তৃতায় আছে, ডারউইন তত্ত্ব ও শ্রীরামকৃষ্ণের ভাব সম্মেলন। ডারউইনে কি বলেছেন? ন্যাচারালি ইউ আর সিলেক্টেড ফ্রম দ্য বায়োলজিক্যাল আর্টস। পৃথিবীতে সকলে আমরা এসেছি ন্যাচারাল সিলেকশন, এভরিথিং ইজ প্রিসিডিউড। আপনি একটা আপনার বডি মাইন্ড কম্পোজিশন নিয়ে ইউ আর সিলেক্টেড বাই দ্য আল্টিমেট স্পিরিট টু কম্পিট ইন দ্য রেলার। আপনাকে ন্যাচারালি সিলেক্টেড করে দেওয়া হলো, এই জগতে তোমায় ছাড়া হয়েছে, তুমি তোমার কাজকর্ম করো, করে সেকেন্ড থিং ইজ দ্বিতীয় তত্ত্ব জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর লাইফ।